ছোট্ট একটা গল্প বলছি তাকওয়াকে ঘিরে, বুঝবেন, মেসেজ নিবেন। 2 নাম্বার মেসেজ বলবো, পুরস্কার দিয়ে দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা একদিন ঠিক হবে বোঝাবার জন্য আমি একটা গল্প মাঝে মাঝে বলি। আমার বাসা তো খুলনায়, আমার ভাষার মধ্যে খুলনার টান মাঝে মাঝে চলে আসে, তো আমি কিছুটা খুলনার ভাষায় বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ওই ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব। আমাকে বলতে হবে ব্যাঙ আর সাপ। এই যে স্যাররা কথা কয়, আপনারা কথা কন না, হোয়াট ইজ দিস? ব্যাঙ আর সাপ। তো একদিন ব্যাঙ আর সাপ বসে আছে মাঠের উপরে। তো ব্যাঙ কচ্ছে, বন্ধু তোমার চেহারা বড্ড সুন্দর বন্ধু, তোমার যে গায়ের রং জাস্ট ওয়াও, তোমার যে ফস ফস করা স্টাইল দেখতে চরম ভালো লাগে বন্ধু, খুবই সুন্দর তুমি দেখতে। তো সাপ পামটাম খেয়ে ফুলে গেছে। বন্ধু আমি সত্যি সুন্দর নাকি বন্ধু? বলতো হয় বন্ধু, তুমি সত্যি সুন্দর, অনেক সুন্দর। তো এত প্রশংসা খেয়ে তো ফুলে গেছে। এখন ব্যাঙ বলছে, বন্ধু সবই ঠিকঠাক আছে, তবে তোমার একটা বিষয় আমার বড্ড ভাল লাগে না, একদম খারাপ লাগে দেখতে। বলছে কি কওদি বন্ধু, কি খারাপ লাগে তোমার? তো বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও সুন্দর, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো বন্ধু, সোজা হয়ে হাঁটতে পারো না, ত্রিং বিরিং করে হাঁটো। এই ত্রিং বিরিংটা আমার পছন্দ হয় না বন্ধু, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে, বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার বদনাম করতেছিস, তোরা আজকে খাইছি। এমনি ফস করে উঠছে। এখন ব্যাংক আছে, বন্ধু তুমি লোক তো সুবিধার না, তোমার এতগুলো প্রশংসা করলাম, তোমার গায়ে ঠেকলো না, তোমার একখান বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু, তুমি তো লোক সুবিধার না। ব্যাং দিয়েছে 1 লাফ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন সাপ যে ফস করে উঠছে, পাশে ছিল এক রাখাল। রাখাল কচ্ছে, কিডারে হয় কিডা, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এইভাবে আছেন। এখন রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বাঁশের লাঠি। রাখাল বলছে, দেরি করা যাবে না, বিসমিল্লাহ বলে এখনই শুরু করে দেই। মার, সেই মার 20 মিনিট পিটায় সাপকে একদম সোজা করে ফেলেছে। এখন সাপ যে সোজা হয়ে গেছে, সাপ আর কথা কয় না। এখন ওদিকে ব্যাঙ তো পানির নিচে লুকায় আছে। ব্যাঙ কয়, কি রে 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, বন্ধু কথা কষ্ট না কিসের জন্য? বন্ধু গেল কোহানে, বন্ধু আমার গেল কোহানে? উঠে আসছে, এসেই দেখ অবাক করা বিষয়, বন্ধু আর ত্রিং বিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে, কি খবর রে বন্ধু, আমার সোজা হইলো কেমবেলা? দৌড় দিয়ে আসছে বন্ধুর কাছে, এসে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ভূত হয়ে গেছে। আর বন্ধুর দেহের ভেতরে সাপের যে বিষ আর ফেনা সব বের হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে, ওরে বন্ধু রে, আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন, ঠিক না বলেন? যুবকটা একদিন, বাবা নাই বাসায়, মাও নাই, কেউ নাই বাসায়, সবাই বাহিরে গেছে। তো রাত বাজে 12টা 1টা মেবি অন অ্যান অ্যাভারেজ। তো জানালা বন্ধ করে দিয়েছে। বামে কেউ মনে হয় কথা বলছো, পায়ে হাত। ভালোবাসার ভাইয়েরা কথা বলবেন না, আচ্ছা একদম কথা বলবেন না। রাত বাজে 12টা 1টা, যুবকটা বলছে, মা বাবা কেউ নাই হুজুর, আমি জানালাও বন্ধ করে দিয়েছি, দরজাও বন্ধ, এভরিথিং ইজ লকড, নাও অলসো আই হ্যাভ টার্ন মাই টার্ন অফ মাই লাইট, যত রুমের লাইট ছিল সব অফ করে দিয়েছে, আমি একা, অন্ধকার, পুরো বাসা ফাঁকা। তো আমি মোবাইল ফোনটা নিয়ে আমি পর্নোগ্রাফি দেখার জন্য কানে হেডফোন দিয়ে মানে মোবাইল ফোনটা অন করেছি। তো আমি পর্নোগ্রাফি দেখছি, আই ওয়াজ ওয়াচিং পর্নোগ্রাফি অ্যাট দ্য সেম টাইম। জাস্ট আমার কানে একটা ঠাস করে শব্দ আসলো, মনে হলো কেউ বাসায় এসেছে। আমি খুব দ্রুত ইয়ারফোন খুলে মোবাইল ফোনটা সাইডে রেখে দিয়ে ভাবলাম যে হয়তো আব্বা আম্মা কেউ চলে আসছে, আমাকে দেখে ফেলবে, সব রেখে দিয়েছি, লাইট দিয়ে দিয়েছি, গেট খুলে দিয়েছি, দৌড় দিয়ে গেছি, ভয়ে থরথর করে কাঁপছি, কেউ মনে আমাকে দেখে ফেললো পর্নোগ্রাফি দেখতে, সম্মান তো নষ্ট হয়ে যাবে আমার। আমি গিয়ে দেখছি কেউ আসে নাই, জানালা বন্ধ ছিল, ওই পাশে বন্ধ, গেট বন্ধ, গেটও বন্ধ। আমি গিয়ে দেখলাম একটা বিড়াল এসেছে, বিড়ালটা একটু লাফ দিতে গিয়ে গ্লাসটা পড়ে গ্লাস ভেঙে গেছে, সেই শব্দ আমার কানে এসেছে। তখন আমার কলিজায় একটা কথা আঘাত লাগলো, যে সামান্য একটা বিড়ালের শব্দে
আমার কলিজায় কম্পন তৈরি হয়ে গেল কেউ আমাকে দেখে ফেলে কিনা। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ আমাকে দেখছেন এটা আমি কল্পনা করতে পারি নাই হুজুর। আর যখন থেকে বুঝে গেছি যে আল্লাহ আমাকে দেখেন, আমি যখন হিন্দি গান দেখি আল্লাহ আমাকে দেখেন, আমি যখন পর্নোগ্রাফি গেটটা লাগিয়ে দিয়ে দেখি আল্লাহ আমাকে দেখেন, ওই তাকওয়ার চিন্তা আসার পর থেকে আজ অব্দি আমি কখনো পর্নোগ্রাফির ভিডিও আজ অব্দি দেখি নাই। সুবহানাল্লাহ। এটাই তো তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরে ফারুক একবার বাসার থেকে বের হয়েছেন, রাত বাজে 2 থেকে 3টা। একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, দেখছেন বাসায় কোনো সমস্যা আছে কিনা, কিছু লাগবে কিনা। তো উনি আওয়াজ পেলেন যে বাসার ভিতরে মা এবং মেয়ে বসে আছে। কথা কে বলছে ওই পাশে? ওই পাশে কে কথা বলছে দেখেন তো আপনারা। কথা বলো না কলিজারা। আর কতবার বলা যায়? তোমরাই বলো। 1 ঘন্টা তো হয়ে গেল, কেন কথা বলো তোমরা? তো দেখছে মা তার মেয়েকে বলছে যে এই মেয়ে, দুধের পেয়ালা নিয়ে আসছি, দুধের পেয়ালা তুই এখনই পানি মিশা, পানি মিশাবি, বিক্রি বেশি হবে, লাভ বেশি হবে। মেয়ে বলছে মা আমি পারবো না। কারণ কি? বলছে মা তুমি কি জানো না ওমরে ফারুক ফরমান জারি করেছে এই রাষ্ট্রের কেউ দুধের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করতে পারবে না। মা বলছে আরে বাদ দে, কোথায় ওমর, কোথায় তার সৈন্য, কোথায় পুলিশ, কোথায় বিডিআর, কোথায় র্যাব, কেউ নাই, তুই মিশা পানির সঙ্গে দুধ মিশা। বলছে মা আমি দুধের সঙ্গে পানি মিশাইতে পারবো না, কারণ হলো ওমর নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, কেউ নাই। বাট এই মুহূর্তে আমাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এই কথা শুনে ওমরে ফারুক বাহির থেকে থরথর করে কেঁপে উঠেছে। আরে একটা যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ আল্লাহ ভয়! ওমরে ফারুক বুদ্ধি করে বাসার দেওয়ালে একটা দাগ টেনে দিয়েছে। আগামীকাল সকালবেলা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলছে এদিকে আসো। ও আব্বা জান তুমি কি বিয়ে করতে চাও কিনা আমাকে বলো। তো ছেলে বলছে আব্বা আমি বিয়ে করতে চাই, তবে পাত্রীকে। ওখানে একজন উঠে যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে একজন, এই যে মুরব্বী বসেন। একজনও উঠেন না 1 ঘন্টা। একজন উঠলে আমার চোখ আছে, সবার দিকে আমার চোখ যাচ্ছে। আমি আর কিছুক্ষণ ওয়াচ করব, দোয়া না করে কেউ মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? বলছে আব্বা বিয়ে করতে চাই, তবে ছেলে ভেবেছে হয়তো আমার জন্য রাজকুমারী আব্বা দেখে রেখেছে, প্রিন্সেস, রাজার মেয়ে, রাজরানী হবে। তো ওমরে ফারুক বলছে বাবা না, তোমার বউ কোনো রাজরানী নয়, একজন সাধারণ দুধওয়ালি, দুধ বিক্রেতার মেয়ে সে। ছেলে বলছে আব্বা জান আমার মতো একজন রাজার ছেলের সঙ্গে এত মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের বিয়ে হবে কেন? এত মিডল ক্লাস ফ্যামিলি মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এবার আব্বা ডাক দিয়ে বলছে শোনো আব্বা জান আমার কথা, ওই মেয়ের কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তবে সেই মেয়ের হৃদয়ে ভয় আছে। এক সত্তার, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? জাস্ট আল্লাহর ভয় দেখে প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে হলো সাধারণ একজন ঘরের মেয়ের সাথে। এটাই শিক্ষা। বিয়ের সময় আসলে আটা সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে তোমাদের বিয়ে করতে হবে। আচ্ছা একবার ভাবো তো, যেই মেয়েটা সামান্য কয়েকটা ফ্যান ফলোয়ার্স পাওয়ার জন্য টিকটক করে বেড়ায়, যেই মেয়েটা সামান্য কয়েকটা ফলোইং এর জন্য দেহের পোশাক খুলতে দ্বিধাবোধ করে না, লজ্জাবোধ করে না, সেই টিকটকার মেয়ে তোমার বউ হলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? অতএব বিয়ের ক্ষেত্রে চরিত্রহীন নয়, আটা সুন্দরী নয়, একমাত্র চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখবে, ঠিক কিনা বলে? আল্লাহ দেখেন কেউ না দেখলো। 2 নাম্বার হাদিস বলতে চাই, আসলে ভাই 5 আগস্টের পূর্বে দেশে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, পুরো দেশটাকে তারা ফকির বানায় দিয়েছে। আপনাদের মনে আছে
কমিটির একজনের ফোন হারায় গেছে। কখন হারাইছে এটা? কখন হারাইছে এটা? ওই আনার সময়? আহা আহা ভাই, কেউ যদি পেয়ে থাকেন আমি বিনয়ের সঙ্গে বলবো প্লিজ, এই কষ্ট আমি বুঝি, ফোনটা কেউ পেলে একটু দিয়ে যাবেন, রেকর্ড হচ্ছে তো পরে বদনাম হয়ে যাবে। কেউ যদি পেয়ে থাকেন একটু দিয়ে যান। এই গত 2 দিন আগে আমার একজন ক্যামেরাম্যান, আমার সবচেয়ে কাছের ছেলে, ওর ফোনটাও হারায় গেছে। অবাক হবেন আপনারা শুনলে। ওই মাহফিল তো যখন নেমে আসি, তো মানে নেমে যখন গাড়িতে উঠি তখন প্রচুর ক্রাউড হয় মানুষের মারামারি হাত মিলাবার জন্য। তো ওই ছেলেটা পেছু পেছু আসছিল, ঠাস করে ফোনটা পড়ে গেছে এবং ফোনটা পড়ার সঙ্গে সঙ্গে কে যেন তুলে নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমাদের যে ক্যামেরা আছে, ক্যামেরায় ওইটা রেকর্ড হয়ে গেছে, মানে যে ফোন তুলেছে ওইটা রেকর্ড হয়ে গেছে। পরে থানায় আমরা জিডি করেছি, পরে ক্যামেরা চেক করে দেখছি যে ফোন তুলেছে তাকে রেকর্ডে দেখা যাচ্ছে সে ফোনটা তুলে এমনি এমনি দেখতেছে, ফোনটা পকেটে ঢুকাচ্ছে, সব দেখা যাচ্ছে। পরে আমরা ফোন দিলাম কমিটিকে যে অমুক ছেলে আমাদের ফোন নিয়েছে, কল দেন, কথা বলি। কথা বলছে যে এটা আমার ফোন। স্বীকার করছে না, স্বীকারই করলো না। এত চেষ্টা করলাম, এত এভিডেন্স দিলাম, এত ডকুমেন্টস দিলাম, তাও স্বীকার করছে না। চোর কখনো চুরি করলে স্বীকার করতে চায় না, ঠিক কিনা বলেন? তো কোনো মান্যগণ্য ব্যক্তি বা যুবক ভাই যদি পেয়ে থাকেন আদবের সাথে মেহেরবানি করে দিয়ে দিবেন, খুব কষ্ট হবে না হয় যুবকটার। আল্লাহ তাকে ব্যাগ দেওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমিন। তো দেখবেন যে 3 আগস্টের একটা ভিডিও ফেসবুকে আছে। 3 আগস্টের, যদি মনে চায় বাসায় গিয়ে চেক করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয়। তো দেখবেন যে আমাদের যে ওই যে মেট্রো রেল ছিল, মেট্রো রেল ঢাকার, আগুন লেগে গেল 3 আগস্ট বা 2 আগস্টে। তো আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই মহিলা নাটক করতে পারতো খুব ভালো, খুব নাটক। এই যে দেখেন আমার দেখে, আমি অত পারবো না। আমি দেখতেছি উনি কেউ নাক মুছতেছে আর কাঁদতেছে আর বলতেছে মেট্রো রেল ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। এটা কি হলো আমার সাথে? এটা তো ঠিক হয় নাই। আমার মনে ব্যথা লাগলো, আরে বাবা 300 কোটি টাকা, ইয়ার ইয়ে তো বহুত বড় পয়সা হ্যায়। এটা যুবকরা ঠিক করে নাই, ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই। পরে দেখলাম 5 আগস্টে উনি মামুর বাড়ি দিল্লি পালিয়ে গেলেন। আমাদের ডক্টর ইউনুস সাহেব আসলেন। 300 কোটি আর ইয়ে তো বহুত দূর কি বাত है। 300 কোটি নয়, মাত্র 20 কোটির কমেই ঠিক হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম, একবার ধরলাম 280 কোটি এক চান্সে, তাহলে গত 16 বছরে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা মুখ দিয়ে বলা সম্ভব হবে না। এবার হাদিস শোনেন যে তাকওয়া। আচ্ছা, আরেকটা বদমাইশ নেতা ছিল কাউয়া কাদের, এরা আপনারা চেনেন সবাই? এই যে এমন উধাও হওয়া হয়েছে, ওরে হারিকেন দিয়েও আর খুঁজে পাওয়া যায় না। তবে যেখানেই লুকাও তোমরা, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য কোথাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেশের প্রধানমন্ত্রী, কোটি কোটি টাকা তার অর্থ সম্পদের ভেতরে আছে রাজ্যের জন্য। ছেলে এসে বলছে আব্বাজান, মায়ের মাধ্যমে বলছে বাবার কাছে বলবা আমরা সবাই মিলে সারিদ খেতে চাই। সারিদ আরবের সবচাইতে দামি খাবারের নাম হলো সারিদ। তো ছেলে হচ্ছে প্রধানমন্ত্রীর ছেলে আর বাবা হচ্ছে প্রাইম মিনিস্টার। তো বাবা বলছে যে আমি মাফ চাই তোমাদের সবার কাছে, আমার পক্ষে সারিদ কিনে দেওয়া সম্ভব নয়, আমার কাছে এই টাকাই নাই যে আমি তোমাদের কিনে খাওয়াই দিব। প্রধানমন্ত্রীর ছেলে সারিদ খাবে, বাপের কাছে টাকা নাই। তো বাপ বের হয়ে গেছে। 2 মাস পরে যখন বাসায় আবার আসছে, দেখছে তার বউ প্লেটে করে সারিদ নিয়ে আসছে বাবাকে দেওয়ার জন্য। তো আব্বা বলছে আরে সারিদ কই থেকে আসলো, আমি তো টাকা দেই নাই, আসলো কই থেকে? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে আগে যে তিনি খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বউ ডাক দিয়ে বলছে আবু বকর, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, ওই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আপনার জন্য সারিদ ক্রয় করেছি, আপনি খান, এটা হালাল টাকার সারিদ। সারিদ খেয়েছে। খাওয়ার শেষেই মজলিসে শুরা, মেয়র, এমপি, মন্ত্রী, দায়িত্বশীল সবাইকে ডেকে বিশাল বড় একটা মজলিস করেছেন।
বামে আওয়াজ করছে কে বাবুরা? কে আওয়াজ করছে? প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। কেন আওয়াজ করছো? মানে 1 ঘন্টার বেশি ওয়াজ শুনবো না, তাই তো? শেষ করতে হবে আমাকে। তা আওয়াজ কেন করছো? কমিটি চুপচাপ, তোমরা আওয়াজ করছো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাইকে ডেকে একটা মিটিং করেছে। বলছে, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আমাকে বলেন, আমার প্রত্যেক মাসের বেতন কয় টাকা? তো বলছে, আপনার বেতন হচ্ছে 30,000 টাকা। বলছে, 30,000 টাকা এখন থেকে কমায় দাও, এটাকে 25-এ নিয়ে আসো। আমি এত বেতন নিব না। একজন যুবক ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন আপনার কমবে কেন? দিন দিন তো বেতন বাড়ার কথা। আবু বকর ডাক দিয়ে বলছে, শোনো শোনো, আমার যেই বেতন দেওয়া হয়, আমার বউ 2-3 মাসের টাকা জমিয়ে আমার জন্য, সন্তানের জন্য শাড়ি ক্রয় করেছে, এটাই প্রমাণ। আমার বেতন থেকে কিছু টাকা অলওয়েজ বেঁচে যায়। তো আমি এটাই চাই, আমার বেতন টাকা বাঁচবে কেন? কমায় দাও, আজ থেকে 30,000 নয় 25,000 টাকা হবে আমার বেতন। তো এক সাহাবী বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, মাত্র 5,000 টাকা থাক না, কমাইতে হবে কেন? থেকে যাক, রেখে দেন। আবু বকর বলছে, ঠিক আছে আমি রেখে দিব, বাট আমাকে যদি আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেয় যে তুমি রাষ্ট্রের 5,000 টাকা মেরে খেয়েছিলা কিনা, তুমি আমাকে বলো যে এই দায়ভারটা তুমি তোমার ঘাড়ে বহন করবা। আল্লাহু আকবার। মাত্র কয়েকটা টাকা, এত হাজার কোটি টাকা রয়েছে, মাত্র 5,000 টাকার জন্য আল্লাহর ভয় রেখেছে। এই ভয় যদি শেখ হাসিনার থাকতো, একটা ছাত্র রাস্তায় তার বুকের তাজা রক্ত ঝরিয়ে শহীদ হওয়া লাগতো না। এদের মাঝে সব ছিল, আল্লাহর ভয় ছিল না। অতএব আমাদের কথা একটা, আগামীর বাংলাদেশে কোনো নারী নেতৃত্বই আমরা দেখতে চাই না। আগামীতে আমরা আমার মাতৃভূমি বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। বাঘের বাচ্চা তাকবীর দিয়েছে, ঠিক কিনা বলে? আমার সঙ্গে একবার দিবেন তো, জাস্ট একবার কাশি দেন সবাই। নারায়ে তাকবীর। তাহলে তাকওয়ার 2 নাম্বার সংজ্ঞা হলো, কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন। তিনি কে? এবার একটা গল্প বলবো কোরআন হাদিসের বাহিরে। এখন আপনার বলবেন, এখন তাফসীর তো 1 ঘন্টা ঠিকঠাক ছিল হুজুর, গল্প বলবেন কেন? বলা যাবে না? এটা শিক্ষার জন্য বলবো, বলা যাবে কি যাবে না? এই যে যে যুবকগুলো এসেছে সব তাগড়া, 19, 20, 21, 22 বয়স। বলবেন, এই চলো নামাজে যাই। বলবে, হুজুর প্যান্ট আমার খারাপ, নামাজ পড়তে পারবো না। আছে না নাই? প্যান্ট খারাপ নয়, চরিত্র খারাপ। তো তোমরা যারা বলো হুজুর প্যান্ট খারাপ, নামাজ পড়বো না, আরে এখনই কি নামাজের বয়স নাকি? কেবল তো 20, বিয়ে করব, বউ হবে, বাচ্চা হবে, বাচ্চার বাচ্চা হবে, নানা হব, দাদা হব, তারপরে নামাজ পড়বো। বেটা, সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই, যৌবন কাল পেরিয়ে গেলে ভালো হয়ে 2 পয়সা লাভ পাবা না। অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম। আর একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না? না রাগ করবেন মনে, টাইম তো শেষ, বলা যাবে? যাবে। আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, ওনার নাম হচ্ছে, অনেকে শুনেছেন হয়তো বা, বজলুর রশিদ হুজুর। হ্যাঁ শুনেছেন সবাই, যদিও মুরব্বী সিনিয়র, বাট খুব মজার মানুষ, মজার মজার কথা বলে। তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না, ও জীবনেও ভালো হইতে পারে না। বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন। এক ছেলে
বাপের সঙ্গে ঝগড়া, বাপকে একদম মাইরা ফেলছে, রেগে গিয়ে একদম মেরে ফেলছে। এখন ভাবতেছে মেরে তো ফেললাম, এখন তো আমার জেল হয়ে যাবে, বাঁচা যায় কেমন করে। এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, এই হত্যার দায়ভার থেকে বাঁচতে চাই। তো মুরব্বীরা বলছে, বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই, শৈলকুপায় যাও, এক মুরব্বী আছে, যদিও বা নাই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যে মুরব্বী যুবককালে খুব বদমাইশ ছিল, মুরব্বী হয়ে হজ করে এখন দাড়ি টুপি রেখে আল্লাহওয়ালা হয়ে গেছে, ওনার কাছে যাও, উনি বুদ্ধি দিবে। যুবক বলছে, তাই নাকি, ঠিক আছে আমি সেখানে যাব। শৈলকুপা আসছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, বাপকে তো আমি মাইরা ফেলছি রাগের ঠেলায়। মুরব্বী বলছে, বেয়াদব কোথাকার, তুই কি ভাবিস আমি খারাপ আছি নাকি, আমি তো ভালো হয়ে গেছি। যদি আমি ভালো না হতাম, আগের মতোই খারাপ থাকতাম, তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস কিছু করার নাই, এখন তুই রশি দিয়ে ফাঁসি টাঙায়, তো মানুষ বলবে রশি দিয়ে ফাঁসি দিয়ে মরে গেছে, যেহেতু আমি ভালো হয়ে গেছি তাই আমি তোকে বলবো না। বুঝলে বুঝপাতা, না বুঝলে? তার মানে তাকওয়া যদি অর্জন করতে চান, বৃদ্ধ বয়সে নয়, যুবক বয়সে মুত্তাকি হওয়া লাগবে। এক নাম্বার শেষ, দুই নাম্বারটা বলেই আমরা পুরস্কার দিব। দুই নাম্বারটা হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে শোনা। বলেন তো এই দেশটা কাদের দেশ? এই যে এইদিকে সোনামণিরা এইদিকে তাকাও, এই দেশটা কাদের দেশ? মুসলমানদের দেশ। আমি বলতে খুব লজ্জা পাচ্ছি, আমার কথা শেষ, আর কোনো কথা নাই। এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আর যে সাংবাদিকগুলো আছে, এদেরকে আমার সাংবাদিক মনে হয় না, মনে হয় হকার। আর একটা আছে দেখবেন, বাংলাদেশ আর থাকবে না, না বাংলাদেশ আর থাকবে না। তা আমি বলি তুমি চট্টগ্রাম নিবা, ফেনী নিবা, তো আসো, নিতে হলে তো আসতে হবে, তখন তোমার সঙ্গে খেলা হবে। আমার তো বিশ্বাস খুলনার সন্তান হিসেবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কাউকে দরকার নাই, ঝিনাইদহের সন্তান নাই, এনাফ হয়ে যাবে। আর এই বেটাকে দেখলে আমার পুরুষ না, মনে হয় হিজড়া। আর কেমনে যেমন একবার ত্রিং বিং করে ওইদিকে যায়, ওখান থেকে আবার এইদিকে যায়। ওকে দেখলে মনে হয় যে বেটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে জাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। আল্লাহ ওরে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। তো প্রকৃত মুসলমানকে যে দাঙ্গাকে পছন্দ করে না, যে মারামারিকে পছন্দ করে না। আমার দেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, সব বিধর্মীরা থাকবে, তবে মাথায় ইনস্টল দেওয়া লাগবে, এটা দাদা বাবুর দেশ নয়, এটা ভারত নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় পরিপূর্ণ অঙ্গন যেইটা আছে এখান থেকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি লাগবে? হাতটা মুসলমান হতে হবে। হাত মুসলমান হবে কখন? যখন আপনি হাত দিয়ে হারাম কাজ করবেন না। চোখ মুসলমান হবে কখন? যখন চোখ দিয়ে আপনি হারাম কোনো জিনিস দেখবেন না। জবানটা মুসলমান হবে কখন? যখন জবান দিয়ে আপনি অশ্লীল কোনো হারাম গালি দিবেন না। আপনার পেটটা তখন হবে মুসলমান যখন এই পেটে কোনো হারাম খাবার যাবে না। আপনার পা মুসলমান কখন হবে? এই পা দিয়ে আপনি যখন কোন সিনেমা হলের দিকে হেঁটে হেঁটে যাবেন না, ঠিক কিনা বলেন? পুরো দেহটাকে মুসলমান বানাইতে হবে। সকলেই বলেন আমিন। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। বলেন সবাই ঝিনাইদহের শৈলকুপার ভাড়া, বলেন সবাই হুজুর। শেষ ভালো যার সব ভালো তার, অতএব আস্তে কথা কয়েন না, জোরে কন, বলেন হুজুর। আমরা ঝিনাইদহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। আরে यार जोर से बोलो, ওয়াদা দিলাম। দোয়া না করে আমরা কেউ, আমার দুই হাত দেখবেন, আমি যেমনে বলবো এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু